কেবলমাত্র মাছ চাষ করে জীবনে কিভাবে সফল হওয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ নাথ। শুক্রবার উনার ফিশারি ও রেণু উৎপাদনের বিভিন্ন পদ্ধতি পরিদর্শন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, একজন সফল মাছ চাষী হয়ে কিভাবে ব্যক্তি জীবনে অত্যন্ত সফলতা অর্জন করে যায় তার দৃষ্টান্ত প্রত্যক্ষ হলেন এদিন। প্রতি বছর যিনি ৮ থেকে ১০ লক্ষ টাকা রোজগার করে চলেছেন। তার পাশাপাশি মাছ চাষী বিষ্ণুপদ নাথ জানান, মাছ চাষ করেন ২০১১ সাল থেকে। একজন ফিশারি দপ্তরের সহযোগিতায় তিনি আজ সফলভাবে মাছ চাষ করে চলেছেন। প্রথমত তিনি ৮ থেকে ৯ হাজার টাকা খরচ করে ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ করেন। তারপর ধীরে ধীরে আরও একটি পুকুরে মাছ চাষ শুরু করে ধীরে ধীরে মাছ চাষে সফলতা অর্জন করেন বলে তিনি জানান। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর গ্রাম এলাকায়। যুবরাজনগর এলাকাতে আমি আপনাদেরকে বর্তমানে একজন সফল মাছ চাষী সম্পর্কে আপনাদেরকে পরিচিত করাতে চাইছি, যিনি শুধুমাত্র মাছ চাষ করে ব্যক্তি জীবনে অত্যন্ত সফল এবং প্রত্যেক বছর যার রোজগার প্রায় ৮ থেকে ১০ লাখের মতো উনি রোজগার করছেন। তো এমন সফল ব্যক্তির সাথে আমরা পরিচয় করাচ্ছি। ওনার নাম বিষ্ণুপদ নাথ। উনি যুবরাজনগরের ওনার বাড়ি। উনি কিভাবে মাছ চাষের মাধ্যমে উনি জীবনে সফল হয়েছেন আমি ওনাকে অনুরোধ করব আপনাদের সামনে ওনার এই সফলতার স্টোরি আপনাদের সামনে বলার জন্য। নমস্কার, আমার নাম বিষ্ণুপদ নাথ, গ্রাম যুবরাজনগর ১ নম্বর ওয়ার্ড। আমি মাছ চাষ শুরু করছি প্রায় ২০১১ থেকে। ফিশারি দপ্তরের একজন ছিল কুমারঘাটের, আমার বন্ধুর বোনের আমার ফিশারি দপ্তরেই চাকরি করতো। তাই নাকি আমার এই কৃষি কাজ দেখার পরে কয়, আরে তুমি এত অভাব অনটনের মধ্যে আসো, আর এইরকম কৃষি কাজ করলে তুমি কি তা করবে? তোমার একটা পুকুর আছে, এই পুকুরে তুমি রেণু চাষ করো, করলে পরে পোনা বিক্রি করবা, দেখবা এটাতে তোমার কৃষক থেকে বহুত উন্নত হইব। এখন সময় ফোন টোন আসিল না, তাই নিজে রেণু লইয়া এসে পুকুরটা রেডি করছি। রেণু করার পরে প্রায় ২০-২৫ হাজার টাকার বিক্রি করছি। দেখলাম যে না, আমার প্রায় ৮-৯ হাজার টাকা খরচ হয়েছে, ২৫-৩০ হাজার টাকার বিক্রি হয়েছে, ভালো একটা লাভ হয়েছে। এরপরে আস্তে আস্তে আর একটা পুকুর করছি, এইরকম করিয়া প্রায় আরো ৪০-৫০ হাজার টাকা লাভ হয়েছে।